সম্প্রতি সময়ে শেয়ার বাজারে আলোচিত একটি শব্দ হচ্ছে পিবি রেশিও। শেয়ার বাজারে পিবি রেশিও অর্থাৎ প্রাইস টু বুক রেশিও হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ ভ্যালুয়েশন ইন্ডিকেটর যা একটি কোম্পানির বাজার মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস তার বুক ভ্যালুর তুলনায় কত গুণে লেনদেন হচ্ছে তা নির্দেশ করে। এটি বের করার সূত্র হচ্ছে যে মার্কেট প্রাইস পার শেয়ারকে বুক ভ্যালু পার শেয়ার দিয়ে ভাগ করা। উদাহরণস্বরূপ কোনো একটি কোম্পানির শেয়ারের বাজার দর যদি হয় 100 টাকা এবং বুক ভ্যালু যদি হয় 50 টাকা, তাহলে পিবি রেশিও হবে 2। অর্থাৎ বিনিয়োগকারীরা কোম্পানি মোট সম্পদের মূল্যের দ্বিগুণ দামে সেই শেয়ার কিনতে আগ্রহী। সাধারণভাবে পিবি রেশিও 1-এর নিচে থাকলে অনেকেই ধরে নেন যে শেয়ারটি তার সম্পদ মূল্যের তুলনায় কম দামে লেনদেন হচ্ছে, অর্থাৎ কোম্পানিটি আন্ডার ভ্যালুড। তবে এটি সবসময় ভালো বিনিয়োগের নিশ্চয়তা নয়, কারণ দুর্বল ব্যবসা, কম মুনাফা বা ভবিষ্যৎ ঝুঁকির কারণেও পিবি অনেক সময় কম হতে পারে। আবার উচ্চ পিবি রেশিও অনেক সময় বোঝায় যে বাজার কোম্পানিটির ভবিষ্যৎ প্রবৃদ্ধি, ব্র্যান্ড ভ্যালু, দক্ষ ব্যবস্থাপনার উপর আস্থা রাখছে। বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা এবং অ্যাসেট হেভি কোম্পানি বিশ্লেষণে পিবি রেশিও অত্যন্ত কার্যকর। তবে প্রযুক্তি নির্ভর ফার্মাসিউটিক্যালস বা সার্ভিস বেসড কোম্পানি ক্ষেত্রে এটি একমাত্র মূল্যায়নের মানদণ্ড হওয়ার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে তাদের প্রকৃত মূল্য অনেক সময় অদৃশ্য সম্পদ ও ভবিষ্যৎ আয় ক্ষমতার উপর নির্ভর করে। তাই একজন বিচক্ষণ বিনিয়োগকারী কখনোই শুধুমাত্র পিবি রেশিও দেখে সিদ্ধান্ত নেন না, বরং ইপিএস, পি রেশিও, আরওই, ডেপথ রেশিও, ক্যাশ ফ্লো, আর্নিং গ্রোথ এবং কোম্পানি বিজনেস কোয়ালিটি এর সঙ্গে পিবি রেশিও মিলিয়ে বিচার করলে তুলনামূলকভাবে একটি সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া সম্ভব। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।